এই স্কুল কলেজে ছেলেমেয়েদের জন্য এই রোটেটিং কিউব খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। হ্যাঁ, এই কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ে, কলেজের ছেলেমেয়েরা তো পাইথন, ওপেন জিএল, জাভা এসবে করছে। আমাদের স্কুলের যারা ক্লাস 8-এর ছেলেমেয়েরাও যাতে করতে পারে সেই জন্য আমি এটা বেসিকে লিখেছি। একদম সিম্পল, যে স্কুলে যে বেসিক পড়ানো হয় ক্লাস 8 অবধি, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, আদারওয়াইজ ভিডিও বড় হয়ে গেলে না আমার কেউ দেখতে। এখানে এই যে কিউবটা যখন আমার সামনে থেকে, একে বলে জেড অ্যাক্সিস, এটা 3টে অ্যাক্সিসে এই কিউবটা ঘুরতে পারে। জেড অ্যাক্সিসে যখন ঘুরছে, হুম, এদিকে ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ জেড অ্যাক্সিসে। এবারে যখন এটা এক্স অ্যাক্সিস মানে এরকম হরাইজেন্টালে, তখন এটা ঘুরবে এইভাবে, তখন ঘুরতে পারে। সেই সময় দেখো দুটো, সবসময়তে এই দুটো রং দেখা যাচ্ছে, আর জেডের সময় একটা দেখা যাচ্ছিল। এবারে ওয়াইয়ের সময় তো এটা এই ওপর থেকে, অ্যাক্সিসটা ওপর থেকে রয়েছে, তখন এইভাবে ঘুরবে। দুটো রং একসাথে সবসময় দুটো, ম্যাক্সিমাম দুটো রং এখানে দেখা যেতে পারে। এবার যেই আমরা দুটো অ্যাক্সিস ঘুরাবো, এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তখন এই 3টে রং দেখা যাচ্ছে। এটা ম্যাক্সিমাম, তাহলে মানে কি একটা ফেজ দেখা যেতে পারে, কখনো দুটো দেখা যেতে পারে, কখনো ম্যাক্সিমাম 3টে ফেজ। 3টের বেশি ফেজ দেখা যাবে না এই কালার কিউবে। তো সেটা আমরা কি করে করবো, কেন কালার কিউবটা অরিজিনালি যে আছে না, এরকম ওয়্যার ফ্রেম বলে, এইভাবে বানাতে হয়। হ্যাঁ, ওয়্যার ফ্রেম দেখলে এইরকম প্রথমে ওয়্যার ফ্রেম থাকে। এই সময় যদি আমরা রং ভরি, তাহলে এই সামনের রং আর এই পিছনের রং সব কটা 6টা ফেসে তো রং ভরা হয়ে যাবে না, ওটা তো কম্পিউটার লুপ চলছে, লুপে রংগুলো ভরা হবে। তো রং সবে ভরে দেবে। এই দেখো সব ইয়েতে রং ভরে দিয়েছে। এবার কোনটা কার রং, এখানে যখন আমি ঘোরাবো, এখানে যখন আমি ঘোরাবো, এ দেখো এই নিচের হলুদটা উঠে যাচ্ছে লালের। এবার এই দেখো ওটাকে, এবার ওই ওপরের ইয়েটাকে ম্যাজেন্টার মধ্যে যে হলুদটা ঢুকে গেল, এখন তো বোঝাই যাবে না, ফেস বোঝা যাচ্ছে না, কিউব বোঝা যাচ্ছে না। তো এইসব হবে বলে একে কি করা হয়, একে বলা হয়, এই দেখো, এরকম প্রথমে এই হিডেন, এই যে পিছন দিকের যে ফেসগুলো, এই পেছনের যে ফেস রয়েছে তাকে হলে ব্যাক কালিং বলে, CULLING। দেখবে ওপেন জিএল এই ব্যাক কালিংয়ের ওদের নিজস্ব এক চান্সে কল করার ব্যবস্থা আছে। তা আমাদের তো অর্ডিনারি একদম পাতি যে বেসিক, GW বেসিক, এমনি কিউ বেসিক, সেই তাতে লেখা। এখানে তো নেই, আমাদের নিজেদের ব্যাক কালিং করতে হবে, বা ভিজিবল ফেস, আমার সামনের ফেসগুলো কি করে দেখবো। তো এই দেখো আমরা হাইড করে দিচ্ছি, এই পিছনের এই কেটে গেল। আমি এখানে একটা বটম প্রেস করার মতো কাটছে, এখানে কিন্তু প্রোগ্রাম চলছে, আমি বটম প্রেস করেছি মানে কি ওই একটা লুপ চালিয়ে দেখে নিচ্ছি যে কোনটা হাইট হবে না হবে। আমি এখন ঘুরিয়ে দিলে, আমি যদি এখন ঘুরিয়ে দিই, এইবারে কোনটা হাইট হবে, এবারে ও তখন যেটা হয়েছিল সেটা হবে না, এবারে সেইটা তো এই ধারে চলে আসছে। এবারে দেখো ওই পিছন দিকেরগুলো হাইট। তো এই জিনিসটা কেবল জানতে হবে, অত্যন্ত ইজি, খুব ইজি। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি বোঝানোর, এই ভিডিও যাতে বড় হয়ে যায় বলে। তো এই হচ্ছে এর, প্রথমে এটা বানিয়ে নিতে হবে, তারপরে আমরা রং ভরবো। তারপরে আমরা রং ভরলে পরে তখন আমাদের এরকম চলছে রং ভরে, ঠিক আছে? তা আমি বন্ধ করলাম। এখন আমরা এটা বন্ধ করে আমরা চলে যাব, এটাকে ছোট করে রাখলাম। এই এই প্রোগ্রামটা লিখতে গেলে কি করতে হবে, প্রথমে যেটা, এখানে দেখো প্রথমে এর একটা অঙ্ক হচ্ছে, এটা ঘুরছে, এই যে কিউবটা কিন্তু একটা সার্কুলার পাতে ঘুরছে, সেটা তো বোঝা গেছে। এবার সার্কুলার পাতে কোনো জিনিস ঘুরলেই তার পয়েন্টগুলো, এখানে যে 4টে পয়েন্ট আছে আমার সামনে, যে জেড অ্যাক্সিস দেখলাম 1 2 3 4, একটা পয়েন্ট সম্বন্ধে জেনে নাও যে এই পয়েন্ট পি থেকে যদি পি ড্যাশে যায় কী হয়। তখন এই ফর্মুলাটা লাল দিয়ে, আমি এখানে ফর্মুলা দেখে নেবে, ফর্মুলা দেখলেই বুঝতে পারবে, ক্লাস 8-এ পড়ানো হয়, দেখবে এই এক্সটা, অরিজিনাল এক্স যে ছিল তার ভ্যালু কত হয়, এখানে এক্সের কত হবে, আর কস থিটা হবে। থিটার বদলে আমরা লিখেছি, ওয়াইটা হবে আর সাইন থিটা। এইটাই যখন এখানে যাবে তখন এই দুটো অ্যাঙ্গেল মিলে পি ড্যাশে হবে, পি ড্যাশ এক্স ড্যাশ, এখানকার এক্স কত হবে না, আর কস A প্লাস বি, আর এটা আর সাইন A প্লাস বি। এখানে আমরা থিটার বদলে, আলফা বিটার বদলে যে AB লিখেছি, লেখার অসুবিধা আছে বলে গেল। তো এই এইটার বদলে যখন এখানে আমরা এই কস A প্লাস বি এর কস A কস বি সাইন A সাইন বি মাইনাস, সেই সময়তে আমাদের এই আর কস A, এখানে যে আর কস আছে তার বদলে আমরা এক্স লিখে দিচ্ছি। তার মানে কি, এক্স থেকে যখন এক্স ড্যাশে যাবে সেই সময়তে এক্সের সাথে যদি কস বি গুণ করো আর ওয়াইয়ের সাথে যদি সাইন বি গুণ করে মাইনাস করো, তাহলে এক্স ড্যাশটা পাওয়া যাবে। এই হচ্ছে ফর্মুলা এইটা। এইবার ওই ফর্মুলাটা আমরা এখানে আমাদের 3টে অ্যাক্সিস আমরা ঘোরাচ্ছি। এক্স অ্যাক্সিস যখন ঘোরাচ্ছি ধরো অ্যাঙ্গেলটা এক্স, ওয়াই অ্যাক্সিস ঘোরাচ্ছি অ্যাঙ্গেলটা ওয়াই। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে না, যেই আমি হাত দিচ্ছি বটমে চেঞ্জ হয়ে যাবে। এটা AZ,
তিনটেতে ঘুরছে। অরিজিনাল আমরা তিনটে ডাটা দেবো, এক্স ওয়াই জেড। সেইটা প্রথমে এক্স অ্যাক্সিস যখন ঘোরাচ্ছি তখন এক্সটা হবে x1, ওয়াইটা হবে y1, জেডটা z1। পরের বার ওয়াই যখন ঘোরাচ্ছি তখন এই x1টা এবার হয়ে যাবে x2, y2, z2। আবার জেড অ্যাক্সিস যখন ঘোরাচ্ছি তখন x2টা এখানে x2টা হয়ে যাবে x3, y3, এখানে z2 আর z3। এই জেডটার দরকার নেই, কেন এই Z2 যে আছে না ওইটাই থাকবে, জেড তো চেঞ্জ হবে না। যে অ্যাক্সিস ঘুরবে সেই অ্যাক্সিসের সময় সেইটা চেঞ্জ হবে না। দেখো এক্সের সময় এক্স চেঞ্জ হবে না, ওয়াইয়ের সময় চেঞ্জ হবে না, জেডের সময় চেঞ্জ হবে না। এই হচ্ছে, আর ফর্মুলা কিন্তু সব সময় এই ফর্মুলাটা এখানে লাগানো আছে, ভালো করে দেখো। এখানে রয়েছে এক্স থেকে এক্স ড্যাশ হচ্ছে যখন এক্সের সাথে কস বি, ওয়াইয়ের সাথে সাইন বি। এটাকে এবারে এক্স ভাবো, এটাকে এবার ওয়াই ভাবো। এটা যখন চেঞ্জ হয়েছে তাহলে এক্সের সময় চেঞ্জ হলে এক্স কস বি, তো এখানে তাই আমরা লিখেছি ওয়াই কস এ এক্স, এই অ্যাঙ্গেলটা। আর জেড এখানে এখন জেডটা ধরো ওয়াইয়ের মতো, তাহলে এখানে জেড ওয়াই, জেড সাইন এ এক্স। এবারে এইটা ওয়াই কস বি মানে কি জেড কস বি মানে কস এ এক্স প্লাস ওয়াই সাইন এ এক্স। এই ফর্মুলাটা প্রত্যেকটাতে এই ফর্মুলাটা এখানে লাগানো আছে। গেল এইবারে দেখবো আমরা আমাদের সেন্টারে আমরা নিয়েছি আমাদের যে স্ক্রিন আছে তার সেন্টার, আর এখানে ডাটা দিয়েছি এই যে এক্সের ইয়েটা কী হবে, বাঁ দিকে থাকলে ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে থাকলে এক্স হচ্ছে মাইনাসে, এদিকে থাকলে প্লাসে নিয়েছি 50 করে। আর পরে লাস্টে এই সেন্টারটার সাথে জুড়ে দিয়েছি, তাহলে কী হবে, এটা যদি আমার 200 হয় তাহলে এখানে সেন্টার এখানে কত 150, আর এখানে 250, তাহলে ডিফারেন্স কত হলো 100। তো 100 পিক্সেলের প্রত্যেকটা 100 পিক্সেলের আমাদের এই স্কোয়ারটা। এগুলো ভালো করে একটু দেখলে, এটা তো অনেকক্ষণ সময় পাবে না, এটা দাঁড় করি এই ছবিটা দেখার, ভিডিও পজ করার। এইবারে এইখানে প্রথমে এইটাকে মার্কিং করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8। কীভাবে দেখো 5 6 7 8-এর সময় কিন্তু অ্যান্টি ক্লক পিছন দিকে রয়েছে, ক্লক ওয়াইজ আমরা সবগুলো অ্যান্টি ক্লক ওয়াইজে রেখেছি। ক্লক ওয়াইজে 1 2 3 4 ক্লক 2 5 8 3, দেখো রাইট ফেসটা 2 5 8 3। ব্যাকটা কী হবে, অ্যান্টিতে হয়ে যাবে 5 6 7 8, এইভাবে রাখতে হবে। এই ধারটা অ্যান্টিতে হয়ে যাবে 1 4 7 6, লেফট ফেস 1 4 7 6, টপ 1 6 5 6, এইভাবে। ঠিক আছে, টপের দেখো 1 6 5 2 ক্লক, আর এখানে তাহলে এটা অ্যান্টি ক্লকে হয়ে যাবে। অ্যান্টি ক্লকে কত হয়ে যাবে 3 8 7 4। তো এইভাবে ক্লক বা অ্যান্টি ক্লক যেটা রাখবে সেটাতেই রাখতে হবে। এইবারে যে আছে আমি ফেসগুলো হাইট কী করে করছে তার জন্য খুব সুন্দর একটা ফর্মুলা আছে, তাকে বলে শুলেস ফর্মুলা। জুতোর ফিতে যেভাবে বাঁধা হয়, দেখো জুতোর ফিতে কীভাবে এইভাবে বাঁধে না, ওখানে বলছে এই ভার্টেক্সগুলো যদি জানা থাকে কোনো পলিগনের তাহলে সেই পলিগনের এরিয়া বের করা যায়। কিন্তু সেই এরিয়াটার সময় যে সিকোয়েন্সে রয়েছে, ধরো এই যে 1 2 3 4 এই সিকোয়েন্সে রয়েছে, এটা আমাদের ক্লক ওয়াইজে রয়েছে। ক্লক ওয়াইজে থাকলেই কিন্তু এর ইয়েটা এই যে এই গুণ করে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে পরে সেই অ্যান্সারটা নেগেটিভে আসবে। এবার আমরা ইন্টারনেটে এর একটা খুব সুন্দর ব্যবস্থা আছে, আমি দেখি ইন্টারনেটে এমনি গুগল সার্চে শুলেস ফর্মুলা দিলে পরে এরকম দেখাবে, পড়তে পারো শুলেস ফর্মুলা কি। এখানে দেখো আমাদের এখানে এ বি সি ডি, দেখো অ্যান্টি ক্লকে রয়েছে এ বি সি ডি, অ্যান্টি ক্লকে একটা রয়েছে ইয়ে স্কোয়ার শেপের এর পলিগন। তার এ পয়েন্টের এই দেখো ভার্টেক্স এক্স ওয়াই, বি এর হচ্ছে 2 8, 3-এর এক্স ওয়াই 2 2, এই করে 2 8 8 8, এরা গুণ করেছে এর এক্সের সাথে বি এর ওয়াই, বি এর এক্সের সাথে সি এর ওয়াই, এরকম করে গুণ করে সেটাকে মাইনাস করে এখানে লিখেছে। ভালো করে এটাকে ভিডিও পজ করে দেখলে বুঝতে পারবে। করে এটা কত পেয়েছে, 72 পেয়েছে। তাকে 2 দিয়ে ভাগ করলে এর এরিয়া হয়। এখানে তো আমাদের 6/6 সাইড রয়েছে না, 2 8 মানে 6, আর এখানে 2 8 মানে 6 6 36 হলো। এইবার যদি আমি এটাকে ক্লক ওয়াইজ করে দিই, অর্থাৎ এই এটাকে এ পয়েন্ট এইদিকে নিয়ে যাই আর বি পয়েন্ট এদিকে নিয়ে আসি, না বি পয়েন্ট এই সি পয়েন্টের দিকে নিয়ে আসো, ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিয়েছি। এই পয়েন্টটাকে আমরা নিয়ে গিয়েছি এইখানে 2 2, এটাকে আমাদের 2 2 এই ভিডিও রেকর্ডিংয়ের সময় দপ 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 করে কাঁপতে থাকে। হ্যাঁ, এখানে আমাদের কত হবে 8 8 না, 8 8 8 8, ঠিক আছে। আর এটা হয়ে যাবে 8 2, ঠিক আছে। এইবারে দেখো যখন আমি এটাকে 2 8 2 8, এই দেখো যখন আমি এটাকে ক্লক ওয়াইজ, আগে অ্যান্টি ক্লকে ছিল, এবার দেখো এ বি সি ডি ক্লক ওয়াইজ করে দিচ্ছি, অমনি দেখো এখানে নেগেটিভ হয়ে গেছে। তারই ওরা অ্যাবসলিউট করে এখানে করেছে 36, এরিয়া একই রেখেছে, কিন্তু এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়। তো এই শুলেসের এই জিনিসটাকে কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি। দেখো এইটাকে যোগ করেছি এক্স সাইডগুলো, এক্সের সাথে গুণ করেছি x1 y2 করে, এই যে x1 y2 x2 y3 এক্সে গুণ করেছি, আর ওয়াই সাইডের গুণ করে
দুটোকে পিএক্স অ্যান্ড পিওয়াইকে মাইনাস করে বলছি লেস দ্যান জিরো। লেস দ্যান যদি জিরো হয়, আমি ক্লক ওয়াইজে ঘোরাচ্ছি, যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেই ফেসটাকে তুমি নেবে, এই হচ্ছে কন্ডিশন। এইবার আমরা চলে যাবো আমাদের মেন ইয়েতে। এখানে দেখো আমরা প্রথমে এখানে ডাটা দেওয়ার ব্যবস্থা আছে, এই যে 50-50 করে সবগুলো দিয়েছি, দিয়ে ফেস ওইভাবে রেখেছি, ফেসের ডাটা ওখানে দিয়েছি এই যে DB1 DB2 করে এই ডাটাবেসটাকে এখানে রিস্টোর ডাটাবেস কোথায় একটা ভিতে রাখছে, একটা এফে রাখছে। এখানে দেখো 8-11 কেন, 8টা তো ভার্টেক্স, 11 হচ্ছে প্রথমে আমার অরিজিনাল 3টে, সেইটাই এক্স অ্যাক্সিস ঘোরার সময় আরও 3টে হয়ে যাবে, X1 Y1 Z1 6টা, এবার ওয়াইয়ের সময় আরও 3টে হবে, তাহলে 9টা, আর লাস্টে 2টো হবে, তাহলে 11টা। ওই 11টা এখানে আমরা ওই ফর্মুলাটা X1 Y ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে। এই দেখো 1 2 3 তে অরিজিনাল ডাটা, সেটা 4 5 6 গেল, 4 5 6 যেটা X1 সেটা আবার X2 তে 7 8 9 গেল, X2টা X3 তে আসছে, তখন হয়ে যাচ্ছে আমাদের 7 8টা 10 11। এই 10 11 দিয়ে আমার লাইন কমান্ড দিয়ে আমাকে বানাতে হবে। সেই সময়তে আমরা সেন্টার দুটো যোগ করে দিচ্ছি এইখানটায়, এই লাস্টের ফাইনাল ভার্টেক্স যেটা, তার সাথে এইটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমরা এটা প্রোগ্রামটা রান করাই কী হবে, আমাদের ওয়্যার ফ্রেমটা বানাবে। এই দেখো ক্রিয়েটিং EXE, এখনকার যে QBASIC, এটা 64 বিটের QBASIC, QB64 বলে। এটা একটা আসলে আমরা এখানে লিখছি বেসিকে, কিন্তু করছেও ভেতরের সিতে কনভার্ট করে নিচ্ছে, কনভার্টার বলে, বেসিক টু সি কনভার্টার। আমাদের বেসিকে বাচ্চারা যে স্কুলে পড়ে তাদের তো সুবিধা হবে না বেসিকে লিখতে, তাই সেখানে ইনক্লুড এই সমস্ত জিনিস থাকে না, সিম্পল, একদম সিম্পল থাকে বেসিক্যালি। একটুখানি সময় নেবে, এই যখন এই ভিডিওটা হয় না সেই সময় তো ভিডিওর জন্য অনেকটা জায়গা নিয়ে নেয়। এমনি ক্রিয়েটিং EXE লেখা রয়েছে, চলছে। মাঝে মাঝে তাড়াতাড়ি, মাঝে মাঝে একটু সময় নিয়ে নেয়। এইবার হয়েছে, এই যে নীল, এই কালারটা অরিজিনাল কালারটা চলে আসছে, মানে একবার হবে। এই দেখো, তাহলে আমাদের ওই সিম্পল যে আছে, আমি এখানে দেখালে তুমি বুঝতে পারবে, এইটা একটু ভেতর, হ্যাঁ, এই ফর্মুলা, এই যে 3 লাইনের ফর্মুলা দিয়ে ফাইনাল ভার্টেক্স আমরা 10 11তে পেয়েছি। এই যে সাইন এক্স কস এক্স, এই ফর্মুলা, ওই লাল লাল রঙের যে ফর্মুলা ওইটা দিই। তারপরে আমরা এখানে 6টা, যে একটা লুপ চলছে, 6টা ফেস বানাচ্ছে, ও 6টা ফেসই বানিয়েছে। এখন আমরা এখনও শুলেস লাগাইনি, তাহলে আমি এটা বন্ধ করলাম। বন্ধ করে আমরা এখন শুলেসের জন্য কি আছে, এখানে শুলেসের জন্য আমরা আগেই লিখে রেখেছি, নাহলে এখন ওখানে তো লিখতে গেলে অসুবিধা হয়ে যাবে। কপি করো, এই শুলেসটা এইখানে, এই লুপটা চলার আগে এই কন্ডিশনটা আমরা দিয়ে দিচ্ছি যে তুমি চেক করো যে এর ভ্যালুটা নেগেটিভে আছে কিনা। যেই ভ্যালুটা নেগেটিভে হবে, আমরা নেগেটিভ 0 হলেই হয়, কিন্তু আমরা 10 রেখেছি কেন, ওটা বর্ডারে হয়ে গেলে রং বেরিয়ে যেতে পারে। আমরা বলছি আর একটু ওয়েট করো, যতক্ষণ না নেগেটিভটা আর একটু ভ্যালুটা আর একটু বেশি হোক তখন রং ভরবে। তাহলে পরে কী হবে, আমরা তো চোখে ধরতে পারবে না -10 হচ্ছে না 0 হচ্ছে, বুঝতে পারবে না। সেই জন্য আমরা -10 দিয়ে রেখেছি। এখানে এন্ড ইফ দিতে হবে, এই যে ইফ আছে না, END, এন্ড ইফ, ঠিক আছে। এন্ড ইফ দিলে তখন এটা, এইবার যদি আমরা রান করি তাহলে কিন্তু এবারে আমরা শুলেস লাগিয়ে দিয়েছি। এই জায়গাটা ওই, এই দেখো, এই 10-এর সাথে 2-এর 11, 11 মানে হচ্ছে ওয়াই, এটা এক্স, 1-এর এক্সের সাথে 2-এর ওয়াই, ঠিক আছে। ওই করে এই দেখো, এইবারে কিন্তু ওই ব্যাকের ওই যে 6টার মধ্যে এবারে 3টে ফেস হয়েছে। হ্যাঁ, শুলেস দিয়ে এই 3টে ফেস হলো। বন্ধ করলাম। এইবার হচ্ছে আমাদের কালার, ওই হয়ে গেছে, এই প্রোগ্রাম কমপ্লিট, এইটুকুই প্রোগ্রাম, মানে এই 93 লাইনে। এবারে হচ্ছে আমাদের কালার ভরা। কালার ভরা ইজি, কালার ভরা কোনো পেন্ট বলে একটা কমান্ড আছে, পেনটাকে রাখতে হবে ওর যে পিক্সেল, যে পিসেট বলে, সেই পিসেট পয়েন্টটাকে রাখতে হবে ওই স্কোয়ারের মধ্যে যে ফেসগুলো হচ্ছে তার ভিতরে রাখতে হবে। এই হচ্ছে ওর ইয়ে, এছাড়া কিছু নেই। আমরা এখানে পিসেট গেল। এই যে PXPI, এইখানে একটা জিনিস বলে দিই, যখন এই রং ভরার সময় আমাদের ওই প্রত্যেকটা ফেসে আগে বর্ডার, ওই রঙের বর্ডারটা, রংটা কিন্তু আমাদের আই, যে লুপটা চলছে ওই আয়ের ভ্যালু, রূপ 6টা রং হতে পারে, ওই যখন যে রং ভরছে সেই আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে। ওই আই দিয়ে প্রথমে আমাদের ওই ওয়্যার ফ্রেমটাকে বানাতে হবে, তারপরে রং ভরতে হবে, আদারওয়াইজ রং নেবে না, ঠিক আছে। এইবারে যদি আমি চালাই তাহলে আমাদের কালার ইয়েটা হবে, কালার কিউব, এটা ফাইনাল।
আর আমি এখন পেজ ওয়াইজ একটু করে করে দাঁড় করিয়ে রাখবো, তাহলে পরে পড়ে এই প্রোগ্রামটা একদম অর্ডিনারি প্রোগ্রাম পড়ে বুঝতে পারবে তখন। ক্লাস 8-এ যারা বেসিক পড়ছে তাই দেখো এই কালার কিউবটা চলছে, এইটা যখন তুমি ইন্টারনেটে দেখবে সেখানে অত্যন্ত কমপ্লিকেটেড ক্ল্যামজি অন্য এমনভাবে ওরা ভ্যারিয়েবল ধরেছে তুমি বুঝতেই পারবে না অর্ধেক ভ্যারিয়েবল। এবার বন্ধ করে দিলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা পেজ আপ পেজ ডাউন করো। এই দেখো 1 নম্বর পেজ থেকে 1 নম্বর লাইন থেকে 36 নম্বর লাইন পড়লে ভিডিও করে ভিডিও পজ করে, তারপরে 36 নম্বর থেকে 71 লাইন অবধি পড়লে ভিডিও পজ করে। এইবার আমরা পেজ ডাউন, এই দেখো 102 এই ম্যাক্সিমাম হয়ে গেল। এবার আমরা তাহলে ভিডিও বন্ধ করছি। আমাদের ওই প্রোগ্রামটা এখানে যেটা আমরা লিখেছি, এই দেখো অটোতে চলছে, আমি যেই অটো টিপে দিলাম অটোতে চলছে। ওটাতে আমি অনেক কিছু ওখানে দিতে হয়েছে। এই যে এই সেম একই প্রোগ্রামের মধ্যে যে আমরা ওয়্যার ফ্রেম, ওই একটা কিউবের মধ্যে ওয়্যার ফ্রেম করছি, কালার ভরছি, সেই জন্য সেইভাবে করা আছে। এটা অনেক কমপ্লিকেটেড করা আছে, সেটা আমি দেখাইনি, জাস্ট আমি নিজেদের চালানোর জন্য এটা দেখাচ্ছি। এর হিডেন করে দিচ্ছি যখন। এই আমি বেরিয়ে গেলাম, ভিডিও বন্ধ। ভিডিও বন্ধ ক মিনিটের হলো, তাও 16 মিনিট।